নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে অসাধারণ স্বাদের মেথি শাক। এইভাবে মেথি শাক বানালে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর মেথি শাক কিন্তু একটুও তেতো লাগবে না। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে তাহলে মেথি শাকের রেসিপিটা দেখে নেওয়া যাক। মেথি শাক বানানোর জন্য এখানে নিয়েছি 1 আঁটি মেথি শাক। আর এখন শীতকাল, বাজারে কিন্তু মেথি শাক বেশ ভালোই পাওয়া যায়। তাই একবার বাজার থেকে মেথি শাক এনে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। সবার প্রথমে মেথি শাকগুলোকে বেছে নেব। আর মেথি শাক বাছতে গেলে শাকের কিন্তু ডাঁটাটাকে খুব বেশি নেব না, অল্প করে আগার দিক থেকে ডাঁটাসহ পাতাগুলোকে কেটে নেব। আর যেই পাতাগুলো বেশ কচি সেই পাতাগুলোকেই নেব। ডাঁটার মধ্যে কিন্তু তেতো ভাবটা বেশি থাকে, তাই ডাঁটাগুলোকে খুব বেশি দিলে কিন্তু শাকটা তেতো হয়ে যেতে পারে। খুব ভালো করে শাক ধুয়ে নেওয়ার পর শাকটাকে কুচিয়ে নিতে হবে। এবার রান্না করার জন্য সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব। আপনারা যে যেরকম তেল পছন্দ করেন, যেই তেল খান সেই তেলেই রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে। বড়িগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিলাম। আর বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার তেলের ওপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। তবে শুকনো লঙ্কাগুলোকে একটু ছোট টুকরো করে ছিঁড়ে দিচ্ছি। সামান্য করে কালো জিরেও দিয়ে দেব। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। 10 থেকে 15 কোয়া থেতো করে নেওয়া রসুন আর একটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন হালকা নরম হয়ে আসবে ওই অবধি পেঁয়াজ রসুনটাকে ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে নেওয়া শিম। দেখুন ঠিক এইভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। এবার শিমটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভাজতে থাকতে হবে। আর পেঁয়াজ রসুন যদি এর থেকে বেশি ভাজা হয়ে যায় তখন শিম দেওয়া হয়, শিম ভাজা হতে হতেই কিন্তু পেঁয়াজ রসুন পুড়ে যাবে। তাই ঠিক এই রকম হালকা নরম হয়ে গেলেই শিমটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভাজতে হবে। শিম যখন হালকা নরম হয়ে আসবে তখন ছোট টুকরো করে নেওয়া বেগুন দিয়ে দেব। এবার বেগুনটাকে দিয়েও সমস্ত সবজিকে একটু ভেজে নেব। বেগুন আগেই যদি দিয়ে দেওয়া হতো তাহলে বেগুন কিন্তু সম্পূর্ণ তেলটা টেনে নিত, তাই বেগুনটাকে পরে দিতে হবে। মোটামুটি সবজিটা 80% মতন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে নেওয়া শাকগুলোকে দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখবো আর সবজির সাথে শাকটাকে একটু মিনিট 2 নাড়াচাড়া করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করতে করতেই শাকটা বেশ একটু মজে আসবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করব। শাকের মধ্যে লবণ রয়েছে, আর লবণ দেওয়ার ফলে শাক আর সবজি থেকে বেশ জল ছাড়বে। আর ঢাকা দিয়ে রান্না করলে শাক সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কিছু সময় পর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে, বেশ অনেকটা পরিমাণ কিন্তু শাক থেকে জল ছেড়েছে। তো এইবার একটু শাকটাকে আলতো হাতে নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকা দিয়ে এইভাবে অল্প আঁচে রান্না করতে হবে। আরও বেশ খানিকটা শাক থেকে জল ছাড়বে, সেই জলেই কিন্তু শাকটা পুরোপুরি রান্না হয়ে যাবে। বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে এইভাবে ঢাকা দিয়ে রান্না করেছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সমস্ত সবজি আর শাক ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। শাক সবজি মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তবে সবজিগুলো সামান্য একটু শক্ত ভাব আছে। তো এবার আর ঢাকা দেব না, এইভাবেই ঢাকা খোলা অবস্থায় রান্না করতে হবে।
তো এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন একটু মিষ্টি। আর এই শাকে কিন্তু অবশ্যই করে সামান্য একটু মিষ্টি দেবেন, তাহলে কিন্তু এই শাকটা খেতে ভালো হবে, এর স্বাদটা ভালো আসবে। এবার আলতো হাতে মাঝারি আঁচে রেখে শাকটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে। খুব বেশি ঘাটাঘাটি করলে বেগুন ঘেটে যাবে, তাই আলতো হাতেই কিন্তু নাড়াচাড়া করে শাকটাকে রান্না করতে হবে, যতক্ষণ না শাকের মধ্যে থাকা এক্সট্রা জলটা পুরোপুরি টেনে যাচ্ছে আর শাকটা এইরকম কড়াইয়ের গায়ে লেগে আসছে আর শাক থেকে তেল ছাড়তে শুরু করছে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর শাক আমাদের প্রায় হয়েই গেছে। নাবানোর আগে ভেজে নেওয়া বড়িগুলোকে এইভাবে আধা ভাঙা করে দিয়ে দেব। এবার শাকের সাথে বড়িগুলোকে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আমাদের আজকের এই মেথি শাক। আর বড়ি দেওয়ার পর কিন্তু খুব বেশি রান্না করব না, তাহলে বড়ির যে একটা ক্রাঞ্চি ভাব সেটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। একবার এইভাবে বানিয়ে গরম ভাতে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।